বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্না করব আলু দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন্স থেকে সবাইকে স্বাগতম। একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি। মাংসের সাথে সবকিছু দেওয়া আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আছে, গরম মশলা গুঁড়া আছে, আদা রসুন বাটা দিয়েছি, একটা তেজপাতা আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো আমি মাংস কষিয়ে নিলাম। এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। নেড়ে চেড়ে আলুগুলো কষিয়ে নেব। আলু দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে আরো 20 মিনিট রান্না করব। আমি ইন্ডাকশন ওভেন অফ করে দিয়েছি। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর দিয়েছি জিরা, আধা চামচ জিরা গুঁড়া আর আধা চামচ গরম মশলা গুঁড়া। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো তেল। এই হলো আজকে আমার আলু দিয়ে গরুর মাংস রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।